একজন মা তার সন্তানদের জন্য অতিরিক্ত দুশ্চিন্তা করেন, ভয় পান ছেলে মেয়েদের জন্য, এবং মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন, এর থেকে পরিত্রাণের উপায় কি? তিনি কি করবেন? কোরআনে হতাশা এবং নিরাশা থেকে মুক্ত থাকবার জন্য আমাদেরকে বারবার উৎসাহিত করা হয়েছে। বিশেষ করে কোরআনে একটি আয়াত এরকম রয়েছে যে ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, যে কেবল কাফিররাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বেরিয়ে এসে হতাশ হয়ে যায়। তো এরকম হতাশাগ্রস্ত হওয়া, আশা হারিয়ে ফেলা, নিরাশ হওয়াটা এটা অত্যন্ত মন্দ একটি স্বভাব, বিশেষ করে যখন মনের মাঝে বদ্ধমূল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাবাদী হতে সবসময় উৎসাহিত করেছেন। কোরআনেও এ ব্যাপারে বলা হয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওহে তোমরা যারা পাপ করেছো তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যেও না। তবে যদি কোনো ক্ষতিকর কোনো বিষয়, কোনো কষ্টকর, অত্যন্ত ক্ষতি সাধন করবে এমন কোনো বিষয়ের মুখোমুখি হয়, সেটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়েছেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সে আল্লাহর নামেই যখন আমরা আল্লাহর কাছে পানাহ চাইব, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুর, সে মহান আল্লাহর নামে যার নামে কোনো কিছু ক্ষতি করতে পারে না, আসমান জমিনে কোনো কিছুই, মাস মিশাই ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। আশা করা যায় ইনশাআল্লাহ সেই ব্যক্তি দুঃখ কষ্ট এবং ক্ষতি থেকে আত্মরক্ষায় থাকবে। বিশেষ করে সকাল এবং সন্ধ্যা 3 বার সূরা নাস ফালাক পরে হাতে ফু দিয়ে শরীরকে মাসে করে নিতে হবে এবং রব্বুল আলমিনের কাছে সবসময় পানাহ চাইতে হবে। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তিকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে নেবেন ইনশাআল্লাহ। মোহতারাম, পরের প্রশ্ন হচ্ছে, যখন আমরা নামাজ আদায় করি, 2 সিজদার মাঝে কিছুক্ষণ বসি, এই বসার সময় যে দোয়াটি পড়ি, এই দোয়ার ব্যাপারে জানতে চেয়েছেন। বিশুদ্ধ হাদিস গ্রন্থে সিয়াসিত্তা সহ অন্যান্য বর্ণনাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি আমরা পাই। 2 সেজদার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হয়ে বসতেন। তারপর তিনি বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। 7টি বিষয়, এক বর্ণনায় 5টি বিষয়, অন্য বর্ণনায় আরও 2টোকে বাড়িয়ে 7টি আমি একত্রে আলোচনা করলাম। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি আমার প্রতি দয়া করেন, ওয়াহদিনী আমাকে হেদায়েত দেন, ওয়ারফানি আমার মর্যাদা বাড়িয়ে দেন, ওয়ারজুকনি আমার আপনি রিজিক বাড়িয়ে দেন, ওয়াজবুরনি এবং সমস্ত ক্ষয়ক্ষতি থেকে আপনি আমাকে রক্ষা করুন। মাশাআল্লাহ, কি চমৎকার অসাধারণ শব্দমালা। একজন ব্যক্তি যখন 2 সেজদার মাঝখানে শান্ত হয়ে বসবে, তাদিল আরকান সলাতের এটা গুরুত্বপূর্ণ একটি ফরজ। তাড়াহুড়ো না করে একটি এবাদত থেকে অন্য এবাদতে ট্রান্সফার হওয়ার জন্য তাকে শান্তভাবে যেতে হবে। আর তখন সে রব্বুল আলমিনের কাছে এইভাবে দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি। রব্বুল আলমিন সেই সলাতে তার এই দোয়াগুলো কবুল করলে তার জীবন সার্থক হয়ে যাবে। জি জি মোহতারাম,